আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজ অফিস ছুটির পর ডাইরেক্ট চলে আসলাম অনন্যায়। অফিস ছুটি হয়েছে ঠিক 6টা 15, আর এখন বাজে 6টা 25। তো অনন্যা আসার ঠিক 10 মিনিট পরে একটা যাত্রী আসে, আর এই যাত্রীটা এসে আমাকে বলে, তুমি কি গুলশান 1 যাবা? আমি বলছি হ্যাঁ, আমি গুলশান 1 যাব। তো যাত্রীটি কিন্তু আমার সাথে কোনো ভাড়ায় চুক্তি করা নাই, যাত্রীটা সোজা আমার গাড়িতে উঠে গেলো, যে বললো যে ঠিক আছে চলো। তো আমি তাকে নিয়ে এখন গুলশান 1-এর দিকে রওনা হলাম। তো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাত্রীটিকে নিয়ে কিছু দূর যেতে যাত্রী একটা ফোন আসে, আর যাত্রী আমাকে বলে যে ভাইয়া, আমি গুলশান 1-এ যাব না, তুমি আমাকে গুলশান 2-এ মোড়ে নামায় দাও। তো আমি তাকে গুলশান 2-এর মোড়ে নামায় দিলাম। আমি কিন্তু প্রথমেই বলছি যে তার সাথে আমার ভাড়া চুক্তি হয় না। আর অনন্যা থেকে গুলশান 2-এর দূরত্ব মাত্র 2 কিলো রাস্তা। 2 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 10 থেকে 12 মিনিট। এর ভিতরে উনি আমাকে 100 টাকা ভাড়া দিল, আর উনি আমাকে কিছু বললো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, 2 কিলো রাস্তা 100 টাকা পাইছি, এটাই অনেক। পার কিলো আমার 50 টাকা করে পড়ছে। ওই যাত্রীকে নামায় আমি গুলশান মোড়ের এই পাশে আসি, আর এই পাশে আইসা দাঁড়াতে 1 মিনিট পর আরেকটা যাত্রী আসে। এই যাত্রী আমাকে বলতেছে, ভাই আমি গুলশান 1-এ একটা রেস্টুরেন্টে যাব, আপনি কি যাবেন? তাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি যাব। তো দেখি রেস্টুরেন্টটা কোথায়। তো উনি আমাকে মোবাইলে ম্যাপ দেখালো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি চিনি, তো আপনি চলেন। তো উনি আমাকে বললো যে ভাইয়া, আমি কিন্তু 100 টাকার উপরে ভাড়া দিতে পারবো না। তো গুলশান 2 থেকে গুলশান 1-এর দূরত্ব হলো মাত্র 2 কিলো রাস্তা, আর এই 2 কিলো রাস্তা 100 টাকা অনেক। তো যাই হোক, এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি গুলশান 1-এ। এই যাত্রীটাকে নিয়ে সোজা আমি গুলশান 1-এ ওই রেস্টুরেন্টের সামনে চলে আসি। গুলশান 2 থেকে গুলশান 1-এর দূরত্ব হলো মাত্র 2 কিলো রাস্তা। যারা ওই দিক দিয়ে চলাচল করেন তারা অবশ্যই চিনবেন। আর ওনাকে নিয়ে আসতে আমার সময় লাগছে মাত্র 10 থেকে 12 মিনিটের মতো। ভাড়া পাইলাম 100 টাকা। ঠিক আগের যাত্রীটার মতনই সময় লাগছে ওই 10 থেকে 12 মিনিট, ভাড়া পাইলাম 100 টাকা। যাক আলহামদুলিল্লাহ, 2 টিপে 4 কিলো গাড়ি চালাইছি, এর ভিতরে 200 টাকা ভাড়া পাইছি। আমি যদি ডাইরেক্ট অনন্যা থেকে গুলশান 1-এ আসতাম তাহলে বড়জোর 100 বা 120 টাকা ভাড়া পাইতাম। এর থেকে আমার ভালো হয়েছে। ওই যাত্রীটিকে নামায় আমি গুলশান 1-এর মোচরে আসি। 1-এর মোচরে আসার সাথে সাথে আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রীটা যাবে হাতিঝিল। আজকে মনে হয় যাত্রী আমাকে খুব ভালো করেই দোষে, কারণ একটা নামানোর সাথে সাথে যাত্রী পাইতেছে। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর হাতিঝিলের দূরত্ব গুলশান থেকে কতটুকু, এটা যারা ওখানে চলাচল করেন তারা অবশ্যই বুঝবেন। মাত্র 2 থেকে 2.5 কিলো রাস্তা। তো এই ভাইটাকে নিয়ে যাচ্ছি আমি 100 টাকায় এখন হাতিঝিল। এই যাত্রীটিকে নিয়ে সোজা পুলিশ প্লাজার সামনে দিয়ে চলে আসি হাতিঝিলের কোনায়। আর গুলশান 1-এর থেকে এই হাতিঝিলের দূরত্ব হইল মাত্র 2 কিলো 2 পয়েন্ট রাস্তা। তো বুঝতে পারছেন কতটুকু দূরত্ব। এই পর্যন্ত 3টা রাইড মারলাম, 3টা রাইডে মাত্র 2 কিলোর ভিতরে 100 টাকা 100 টাকা করে। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বিশেষ করে রাইডাররা কিন্তু এরকম যাত্রী খোঁজে যে 2-2.5 কিলো যাবে, 100 টাকা ভাড়া দেবে। আর ছোট টিপে মানে বেশি লাভ, ভাড়া বেশি, কষ্ট কম। এই হাতিঝিলে আসতে চায় না একটা কারণ, সেটা হলো মানে এখানে অনেক অন্ধকার, কিন্তু তাও কিছু করার নাই, ভাড়া পাইলে তো আসতেই হবে। এখন সময় 7টা 25, 1 ঘন্টায় 3 টিপ শেষ করলাম। ওই যাত্রীটিকে হাতিঝিলে নামায় আমি সোজা চলে আসি পুলিশ প্লাজার সামনে। পুলিশ প্লাজার সামনে আইসা আমি 7 থেকে 8 মিনিট বড়জোর বসি ওইখানে। তারপর আরেকটা যাত্রী আসে। এই যাত্রীটা বলতেছে উনি যাবে বাইতুল মোকাররম। তো ওনার থেকে আমি 200 টাকা ভাড়া চাইলাম, কিন্তু উনি 200 টাকা ভাড়া শুনে কিছু বললো না, আমাকে বললো চলেন। তো আমি মনে মনে ভাবতেছি 200 টাকা কি ভাড়া কম হয়ে গেল? কিন্তু না, 200 টাকা ভাড়া কম না। অ্যাপসে গেলে বড়জোর এই ভাড়া আসবে আমার 160 থেকে 70 টাকা। তো 200 টাকা যাওয়া ভালো না? তো এই ভাইটাকে নিয়ে এখন যাচ্ছি বাইতুল মোকাররম 200 টাকায়। এই যাত্রীটিকে নিয়ে আমি তেজগাঁও হয়ে, মগবাজার হয়ে, কাকরাইল হয়ে সোজা চলে আসি বাইতুল মোকাররম। আর পুলিশ প্লাজা থেকে বাইতুল মোকাররমের দূরত্ব হইল মাত্র 8 কিলো রাস্তা। এই 8 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 35 মিনিট। 8 কিলো রাস্তা আইসা সময় লাগছে 30 মিনিট, ভাড়া পাইলাম 200 টাকা। পার কিলো আমার মানে 25 টাকা মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো।
ওই যাত্রীকে নামায়া আমি গুলিস্তান 0 পয়েন্টের এখানে আইসা দাঁড়াই। আর ঠিক 4 থেকে 5 মিনিট পর আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে বনানী। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 200 টাকা। যাত্রী আমাকে মুচকি হেসে বলল 20 টাকা বেশি হয়ে গেছে। তো আমি বললাম ভাইয়া আজকে বৃহস্পতিবার। তো উনিও গাড়িতে উঠে গেল। এখন ওনাকে নিয়ে আমি যাচ্ছি বনানী 200 টাকায়। আজকে মনে হয় আমার রাশি ক্লিয়ার, কারণ একটা যাত্রী নামানোর সাথে সাথে 5 থেকে 7 মিনিট পর পর একটা যাত্রী পাইতেছি। যাক আলহামদুলিল্লাহ। এই যাত্রীটিকে নিয়ে মগবাজার মহাখালী হয়ে আমি সোজা চলে আসি বনানী 11 নম্বর রোডের পাশে। আর গুলিস্তান থেকে বনানী আসতে আমার সময় লাগছে 45 মিনিট, কারণ একটু রাস্তায় জ্যাম ছিল। যাক কোনো ব্যাপার না। গুলিস্তান থেকে বনানীর দূরত্ব হইল 9 কিলো রাস্তা, আর এই 9 কিলো রাস্তা আসতে সময় লাগছে 45 মিনিট। ভাড়া পাইলাম 200 টাকা। এখানে পার কিলো আমার 22 টাকা বা 22 টাকার মতোই পড়তেছে। ওই যাত্রীকে নামায়া আমি বনানী 11 নম্বর রোডের এখানে আইসা দাঁড়ায়। আর বনানী 11 নম্বর রোডে আইসা দাঁড়াইতে আর একটা যাত্রী আসে, আর এই যাত্রীটা আমাকে বলে ভাইয়া আপনি কি হাতিঝিল যাবেন? আবার সেই হাতিঝিল, অন্ধকার হাতিঝিল। তো আমি বললাম হ্যাঁ ভাইয়া যাবো। তো উনি বললো ভাড়া কত দিতে হবে? আমি বললাম ভাইয়া ভাড়া 150 টাকা দিবেন। উনি বললো ভাইয়া 150 টাকা অনেক হয়ে যায়, আমি আপনাকে 130 দেবো। আমি বললাম না ভাইয়া এখন ওইখানে যাবো না 130 টাকায়। তো উনি বললো ঠিক আছে 140 টাকা নিয়েন। তো 140 টাকা এখন আমি যাচ্ছি ওনাকে নিয়ে সেই হাতিঝিল। আর আজকে রাশি কিন্তু একদম পুরাপুরি করকরা। যেখানে যাচ্ছি সেখান থেকে যাত্রী পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যাত্রীটিকে নিয়ে গুলশান 1 হয়ে চলে আসলাম সোজা আবার সেই অন্ধকার রাজ্যে হাতিঝিলে। বনানী থেকে হাতিঝিলের দূরত্ব হইল মাত্র 4 কিলো রাস্তা। আর এই 4 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 15 মিনিট। আর 4 কিলো রাস্তা আইসা আমি ভাড়া পাইলাম 140 টাকা। এখন পার কিলো কত করে পড়ছে আপনারা হিসাব করে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওই যাত্রীকে হাতিঝিল নামায়া আমি সোজা চলে আসি গুলশান 1-এর মোচরে, কারণ ওইখানে থাকলেও আমি কোনো যাত্রী পাবো না। তাই আমি গুলশান 1-এ চলে আসি। গুলশান 1-এ আসার 5 থেকে 6 মিনিট পরে আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে গুলশান 2 শাহাদাতপুর। তো ওনার থেকে ভাড়া চাইলাম 120 টাকা। উনি বললো 120 টাকা একটু বেশি হয়ে যায়, আমি 100 টাকা যাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। তো উনি বললো ঠিক আছে চলো তোমাকে আমি 120 টাকায় দেবো। তো হাসি মুখে দুইজন এখন যাচ্ছি শাহাদাতপুর 120 টাকায়। এই যাত্রীকে নিয়ে আমি লেক পার হয়ে সোজা চলে আসি শাহাদাতপুর। আর গুলশান 1-এর থেকে শাহাদাতপুরের দূরত্ব হইল 2.5 কিলো রাস্তা। আপনারা 3 কিলোই ধরতে পারেন, কোনো সমস্যা নেই। 3 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 15 মিনিটেরও লাগে নাই। আর এর ভিতরে ভাড়া পাইলাম 120 টাকা। পার কিলো আমার প্রায় 40 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। আমার কাছে 10 টাকা ভাঙতি ছিল না। তো আমি ভাইয়াটাকে বললাম ভাইয়া 10 টাকা কম দেন, সমস্যা না, আপনি আমাকে 110 টাকা দেন। তো উনি আমাকে বলতেছে না আমি তোমাকে কেন 10 টাকা কম দেবো, তুমি একটু দাঁড়াও, আমি একটা পান কিনে তোমাকে 10 টাকা দিচ্ছি। উনিও নাসর বান্দা, উনি আমাকে 10 টাকা কম দিবে না, উনিও 10 টাকা দিয়েই ছাড়বে। ওই যাত্রীকে শাহাদাতপুর নামায়া আমি মেন রোডে আসি। আর মেন রোডে আসার সাথে সাথে 2 থেকে 3 মিনিট পরে আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে মিরপুর ইসিবি। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু যাত্রী বলতেছে ভাইয়া আমি আপনাকে 130 টাকা দেবো। আমি বললাম ঠিক আছে ভাইয়া আপনি উঠেন, কোনো ব্যাপার না। তো যাত্রী আমার সাথে আইসে পড়লো 130 টাকা মিরপুর ইসিবি। আর শাহাদাতপুর থেকে মিরপুর ইসিবির দূরত্ব হইল 6 কিলো রাস্তা। আর এই 6 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 15 থেকে 16 মিনিট। ভাড়া পাইলাম 130 টাকা। তো 130 টাকা ভাড়া পাইলাম। এখানে পার কিলো আমার 21 বা 22 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কথা হলো আমি মিরপুর চলে আসছি। আর আজকের দিনটা আমার অনেক অনেক ভালো গেছে, কারণ এখন অলরেডি 10টা বাজতে 5 মিনিট বাকি। তার মানে আমি অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, আর এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। তার মানে আমি মিরপুরে চলে আসছি। তো চলেন এখন হিসাব করা যাক যে আজকে আমি টোটাল কত টাকা ইনকাম করলাম।
অফিস থেকে বের হয়েছিলাম 6:15-তে, প্রথম টিপ ধরছিলাম 6:25-এ, আর এখন বাজে 10টা বাজতে প্রায় 5 মিনিট বাকি, তার মানে 3 ঘন্টা 40 মিনিট। আর এই 3 ঘন্টা 40 মিনিট রোডে থেকে আমি গাড়ি চালাইছি প্রায় 40 কিলোমিটার মতো। আর এই 40 কিলোমিটার মতো গাড়ি চালায় আজকের ইনকাম হয়েছে আমার 1090 টাকা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আসলে অনেক সময় দেখা গেছে কি, অনেক রাইডাররা দেখা গেছি সকালে বাইর হয়, রাত্রে যায়, তাদের ইনকাম হয় 1000 টাকা, 800 টাকা, 900 টাকা। সেই হিসাবে আমি 6টা থেকে বের হয়ে 10টা পর্যন্ত 1100 টাকা মারছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মারছি। তো ভাই, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না। আর ভিডিওটা কার কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তো আনলাইক করে দিবেন। আর যদি আনলাইকও করেন তাহলে কেন করছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভাইয়া, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।